সাতিয়ানের সৈকত পাড়া থেকে বলতেছি। এই যে রাস্তা আমাদের সাতিয়ানের সৈকত পাড়ার বিশাল প্রায় 200 ফুটের রোড। এখানে আমরা যতবারে রাস্তার কাজ করাই নিজেদের অর্থায়নে করাই, কিন্তু কিছু কুচক্রি মহল এবং রাবক নেতারা আসে ফিতা ট্যাপ নিয়ে আসে, রাস্তা মাপজোপ করে চলে যায়। তাদের আর হুঁশ থাকে না। আমরা নিজেদের অর্থায়নে রাস্তার কাজ করাই, কিন্তু তাদেরকে পাই না। তারা বলে ওই করবে সেই করবে। এখন এই বিষয়ে আমরা বিশিষ্ট ব্যবসায়ী মামুন ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। এই কিছু অসাধু নেতা ইঞ্জিনিয়ার লইয়া ট্যাপ লই মাফি ও কিয়ার টাবিকের অর্থ উত্তোলন করি টাকা খাই। 2-3 দিন আগে আসি, এখানে ওই আরো কিছু টাকা মানে বাকি রয়েছে, ওই টাকাগুলো উত্তোলনের জন্য ইঞ্জিনিয়ার লই ট্যাপ লই আসি। আমাদের টাকাগুলা এই কাজের বরাদ্দ যে টাকাগুলা এগুলা লুটি বুটি খাইতেছি। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু যাই করতেছি নিজেদের অর্থায়নে। গত 20-25 বছর ধরে 15 বছর ধরে আমরা সরকারিভাবে একটা টাকার কাজও পাই না আমাদের রাস্তার জন্য। আমরা যা করতেছি, এই যে আমাদের রাস্তা এখন মাটি পালানোর কোনো যুক্তি নাই। আমাদের মাটি টাটি সম্পূর্ণ ভরাট, আমাদের শুধু ইট সোলিং অথবা ফিজে। এই বিষয়ে আমরা আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক কামাল ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই। ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে একটা মসজিদ এবং একটা মাদ্রাসা, আমাদের অনেকগুলো পরিবার, 50-60 পরিবার। আমরা আজকে দীর্ঘ 15-16 বছর ধরে অবহেলিত। রায়কোট এই যে ব্রিজের গোয়া থেকে আর এখানে সাতিয়ানের একদম লাস্ট সৈকত পাড়া, আমাদের এই রাস্তার মধ্যে আমরা ফিজগুলা অন্য জায়গা থেকে আনি, নিজেদের টাকা দিয়ে ইট বা কিছু রাবিশ দিয়ে আমরা হাঁটা চলাফেরা করতে হয়। আর বর্ষাকাল আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আমাদের যাতায়াতের জন্য অনেক কষ্ট। আমরা এখানে আমাদের এই দলীয় সরকার থাকার পরেও আমরা এত কষ্ট পাচ্ছি কেন? এই জন্য আমরা দেশ ও জাতির এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন করতেছি, আমাদের এই রাস্তা যেন দৃষ্টি আকর্ষণ করে। কিছু কুচক্র আমাদের এই টাকাগুলো বাজেট হয়, এগুলো তারা কেন ভোগ আত্মসাৎ করে, এটারও আমরা